তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো যাচ্ছি। কোথায় যাচ্ছি? একটা কনসার্ট দেখতে যাচ্ছি। তো নিউ ব্যারাকপুরে তো তোমরা প্রত্যেক বছরই জানো, পুষ্প মেলায় খুব ভালো ভালো সিঙ্গাররা আসে। হ্যাঁ, তো আজকে আসবে, হ্যাঁ, তো ইমন আসবে, জিৎ আসবে, হ্যাঁ, তারপরে আরও ভালো ভালো অনেক সিঙ্গাররা আসবে। ঠিক আছে, তো আজকে আমি যাচ্ছি। হ্যাঁ, নন্দী সিস্টার আসবে আজকে। হ্যাঁ, তো তো নন্দী সিস্টারের গান দেখবো, ইমনের গান দেখেছি। আর জিৎকে দেখতে গেলে, সিনেমার হিরো জিৎকে দেখতে গেলে আর একটা কী সেনাপতি তোমাদের গিয়ে দেখাবো। দেখতে গেলে না তোমাদের হচ্ছে গিয়ে মেলা দেখা হবে না। তো আমি তো এক রাত্রির করেই থাকি নিউ ব্যারাকপুরে, খুব একটা বেশি বেশি থাকা হয় না, খুব কম, বোধহয় 2 রাত্রির থেকেছি। হ্যাঁ, এই বোনের বিয়ের পর থেকে কতদিন 2 রাত্রির কাটিয়েছি গুনে গুনে বলে দিতে পারবো, মনে একবারই হয়েছে, এক রাত্রিরে বেশি হয় না। তো সেই আর কি। তা আমি ভাবলাম ফুল দেখবো, অনেক বছর নিউ ব্যারাকপুরের পুষ্প মেলাটা দেখি না। তোমাদের পুষ্প মেলায় নিয়ে যাই প্রত্যেক বছর, কিন্তু তোমাদের প্রোগ্রাম দেখায়, কনসার্ট দেখায়। এবছরে সমস্ত একটা ক্যাপচার করব, এই আশা নিয়েই চললাম। ঘড়িতে প্রায় 3:45 বাজে। ঠিক আছে, কটার ট্রেন আছে, বাস ধরে যাব, দেখা যাক কী হয়, কখন পৌঁছাই, গিয়ে একটু রেস্ট করতে পারবো না, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো দেখি কি হয় আগে আগে। চলো, এই যে একটু সিঙ্গাড়া একটু চপ নিয়ে নিলাম, যাচ্ছি বাপের বাড়িতে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এই রকম অবস্থা। তবে আমাদের ওখানের থেকে এখানে ঠান্ডাটা অনেকটা কম। হ্যাঁ, ফাঁকা জায়গায় যাচ্ছি বলে ঘর ভেতরে অতটা ঠান্ডা হবে না। তবে আমি ঠান্ডার সমস্ত প্রোটেকশান নিয়েই এসেছি, অসুবিধা নেই। তবে আমি না মোজা পরতে পারি না, এটা আমার একটা ভীষণ মানে সমস্যা। অনেকে কি সুন্দর মোজা পরে, পুক 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 করে। তবে আমি যে ড্রেসটা পরে এসেছি, হ্যাঁ, শলের চুড়িদার পরে বানিয়েছি আমি এটা নিজেই, আর সেই সাথে শলের প্লাজো। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে শলের যে প্লাজোটা, কি বলে তোমাদের, হ্যাঁ, শলের যে প্লাজোটা, সেইটা হচ্ছে গিয়ে ঠান্ডা ঢুকবে হু 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 করে, হু করে। তো সেই কারণে আমি জিন্সও নিয়ে এসেছি। আমি যখনই আসি এক্সট্রা করে একটা জামা কাপড় নিয়ে আসি। এখানে বেশি কিছু ফ্যাশনেবল রাখি, কেন বেশি তো থাকি না। তো সেই আর কি বন্ধুগণ, তাই আর কি ব্যাপার। ঠিক আছে, চলো পরে কথা হবে আবার। এই যেখানে সিঙ্গাড়ার ভেজিটেবিল আছে, তুমি চা করবে, চা করবে চিনি ছাড়া, আমি খাবো। দেখো, এই মিহিদানাটা সেদিন গোপাল এনেছিল, তাই আমি পুরোটা খাইনি, আমি নিয়ে এসেছি। গোপাল বলে দিয়ে দাও, গোপালও একটু খেয়েছে। আর এই ডাবটা আজকে দাদা দিয়েছে, মা খেতে দিয়েছে। ভেজিটেবিল চপ, সিঙ্গাড়া, আর এটা হচ্ছে মিয়মোরের ক্ষীর কদম, আর এটা হচ্ছে জয়নগরের মানে মোয়া। তো মুড়িও আছে, চাও আছে, সব আসছে এক এক করে। দর্শক বন্ধুরা, মেজমাসি আর আমি যাচ্ছি। তো মা আমাকে একটা কার্ড দিল, এই যে পাস নিউ ব্যারাকপুরে। ঠিক আছে, তো এই পাস নিয়েই আমরা যাব। মা যাবে না, কেন কি বোনের শরীর, জানো তো বোন প্রেগনেন্ট, তো বোন যেতে পারবে না। সেই মনের দুঃখে বোন কষ্ট পাবে, সেই মনের দুঃখে মাও যাবে না। সো ঠিক আছে, ভালো। এখন মায়ের পা ব্যথাটা বেড়ে গেছে, অন্য জায়গায় জার খেতে পারে না, কিন্তু মায়া বোনের চোখের সামনে দিয়ে চলে যাবে। ঠিক আছে, সেই জন্য যাচ্ছে না। যাই হোক, ভালো, এটা কন্টিনিউ করতে পারলেই ভালো। বাই দ্য ওয়ে,
মেজমাসি আর আমি যাচ্ছি, মাসিকেই করে নিয়েছি সঙ্গী, তো মেজমাসি আর আমি যাই, ঠিক আছে? চলো দেখি কি হয় মেলার ভিতরে। এখানে সব ফ্ল্যাট কমপ্লেক্স, সেটা তোমরা জানো, গলি গলি দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমাদের বাড়ির সামনে গলি দিলে একটুখানি মানে ফ্ল্যাট থেকেও কাছে, বাড়ি থেকেও কাছে, জাস্ট কি বলবো 2 থেকে 3 মিনিট। তো মেলায় পৌঁছে গেছি, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দেখ ভালো লাগবে। আর এই মাইকটা আমি গুঁজে নিই, চলো। বঙ্কিম কাকুর কালী মন্দির, এখানে রোজ ভোগ প্রসাদ দেয়, আমাবস্যায় তো দেয়। এইটা হচ্ছে গেটটা সাজিয়েছে, এমনি ব্লগিং করছে, বুঝলো? এই যে এইভাবে সাজিয়েছে গেটটা, এই যে আগে দাঁড়াও, ভিডিওটা করে নিই, চলো। দেখো এখানে ফুলের সম্ভার, তো দেখতেই পাচ্ছ, এগুলো তো চন্দ্রমল্লিকা ফুল। এবছর অনেক কম ফুল সাজিয়েছে, এইদিকেও ফুল সাজানো থাকে, এবছর অনেক কম ফুল, যদিও বা অনেক বছর পর এসছি, তো সেই আর কি। সেই দেখো হলুদ ফুল, এই ফুল, সব রকম ফুল আছে, ছোট ছোট ফুল আছে, ঠিক আছে? এই ফুলগুলো বিয়ে বাড়িতে কত দাম নেয় বলো, খুব সুন্দর ফুলগুলো। এখানেও আছে, এখানেও আছে চন্দ্রমল্লিকা ফুল, আর এখানটা আছে গোলাপ, প্রচুর ধরনের গোলাপ ফুল আছে। এই দেখো, এই একটা কালার গোলাপ, হলুদ একটা, এই একটা কালার সাদা, এই যে এই গোলাপ, এই গোলাপ, এই গোলাপ, আর এই দিকটা আছে সবজি। তো এখানটা আছে, দেখতেই পাচ্ছ বেগুন, বেগুনটা দেখো, এখানে হলুদ রঙের ফুলকপি, এখানে শিম আছে, টমেটো আছে, টমেটো, ফুলকপি, শিম, ব্রোকলি, এটা ব্রোকলি, ওটা ফুলকপি, চিচিঙ্গা, শিম, শিম, চিচিঙ্গা, লাউ আছে, কুমড়ো আছে, টমেটো, এখানটা আছে বেগুন, এখানটা আছে ফুলকপি, এখানেও আছে বেগুন, এখানে লাউ, এখানটায় আছে শিম, কুমড়ো, লাউ, বেগুন। বেগুনটা অনেক বড়, দেখো ওখানে বেগুনটা অনেক বড়, ওইদিকে লাউ আছে, টমেটো আছে, হ্যাঁ, চিচিঙ্গা আছে, শিম আছে, টমেটো আছে, সব টমেটোটা বেশি, টমেটো, বেগুন, লাউ, কুমড়ো, চিচিঙ্গা, ফুলকপি, এগুলো একটু অন্যরকম সবজি দেখতে পারলে আর একটু ভালো লাগতো। যাই হোক, এই আছে সব বেগুন, বেগুন বেশি বলো মাসি, বেগুনটা বেশি। এখানে মনে ফল আছে নাকি, এত ভিড় কেন? হ্যাঁ, এখানে আছে বাঁধাকপি, ক্যাপসিকাম, ক্যাপসিকাম, লঙ্কা, টমেটো, আর এটা আছে জামরুল। এটা একটু অন্যরকম লাগলো, কারণ একরকম দেখতে দেখতে একটু বোর লাগছিল, এটা একটু অন্যরকম। চলো তাহলে, বিভিন্ন ধরনের গোলাপ ফুল আছে, এই কালারটা আমার যেমন বেশ ভালো লাগছে, ওই কালারটাও ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। একটা গোলাপ ফুল, মানে কত ধরনের গোলাপ ফুলের কালার হয়, তো সেইটাই আর কি এখানটা দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এই কালারটা বেশ ভালো লাগছে, ইয়েলোর মধ্যে, হ্যাঁ, তো ভীষণ ভালো লাগছে। তো এই যে খুব ভালো লাগছে এই কালারের গোলাপগুলো। এখানে আছে গেঁদা, এইদিকে আছে চন্দ্রমল্লিকা, এই যে গেঁদা, দেখো গেঁদা, এই পাশে আছে চন্দ্রমল্লিকা, ঠিক আছে? না, চন্দ্রমল্লিকা না, এটা ডালিয়া, ডালিয়া, ভুল বলছি, এটা ডালিয়া, বিভিন্ন ধরনের ডালিয়া, ডালিয়া, চন্দ্রমল্লিকা,
এইটাই রয়েছে। ডালিয়া, চন্দ্রমল্লিকা দেখতেই পাচ্ছ। ও ঘরের জিনিসপত্র ব্যবহারের স্পর্শে অবছন্ন হওয়ার জন্য প্রতীক্ষা করে থাকতো। কখন আবার তাকে মায়ের হাতের ছোঁয়া করবে, মার বকুনি তারা শুনবে। এখানে হচ্ছে গাঁদা ফুল, ওইদিকে বিভিন্ন কালারের গাঁদা ফুল। এখানটা হচ্ছে একটু কি বলবো, হোয়াইটও ঠিক না, অফ হোয়াইট টাইপের দেখতে, অফ হোয়াইট। এবার ফুলগুলো অনেকই কম, আগে প্রচুর ফুল আনতো। ঠিক আছে, জায়গাটা বেশ হয়েছে। এখানে বিভিন্ন ধরনের বনসাই গাছগুলো রয়েছে। বনসাই গাছ, বিভিন্ন ধরনের বনসাই গাছ, বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বনসাই গাছ। সঙ্গে সঙ্গে ও ঘরের সব জিনিসপত্র ব্যবহারের স্পর্শে অবছন্ন হয়ে মুক্তি পাওয়ার জন্য ধরনের বনসাই আছে, বিভিন্ন ধরনের বনসাই আছে। আর এখানে পৌর পিতার সব ছবি, সব ক্রিয়াকর্মের সব ছবি। ওর মধ্যে মাইনে করা জামালবাবুদের হাত আছে, তবে বোঝা দেখো সব চন্দ্রমল্লিকা, সব চন্দ্রমল্লিকা, সব চন্দ্রমল্লিকা, সব চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা। এখানে দেখো সমস্ত ধরনের ফুল টুল গাছ আছে। এগুলোর নামটা কি? সিজন পুষ্পমেলা পরিচালনা সমিতি প্রত্যেক অংশগ্রহণকারীকে সময় বরাদ্দ করেছে, সেই সময়ের মধ্যেই তার অনুষ্ঠান শেষ করবার জন্য। কারণ আমরা পিছিয়ে পড়েছি, সেই সময়টা আমরা যাতে ঠিকঠাক এগিয়ে নিয়ে যেতে পারি, তাই সকলের কাছে অনুরোধ, পুষ্পমেলা পরিচালনা সমিতির নির্দিষ্ট বরাদ্দ করার সময়ের মধ্যেই আপনার অনুষ্ঠান আপনারা শেষ করবেন। এবার গাছ ফুল অনেকটাই কম, যাই হোক। এখানেও সব গাছ কাট রয়েছে, এই হচ্ছে ব্যাপার। এইদিকেও গাছ, এদিকেও গাছ, সুন্দর লাগছে। কুসুমার তো সবসময় সুন্দর। কিরে, ভালো আছিস? দেখো সবাই গোলাপের সামনে ফটো তুলছে আর কি। তো সে যাই হোক, চলো ওই দিকটা দেখি। তাও তো এখন মানুষজন অনেকই কম, এরপর আরো মানুষজন বেড়ে গেলে তখন হচ্ছে আরো সমস্যা। ঠিক আছে, এই যে গাছ, এখানে ফলের গাছ আছে, আম আছে, কমলা লেবু দেখতে পাচ্ছ, আম। ওখানটা আছে তোমাদের সবেদা ফুল গাছ, এই যে এখানে আছে লেবু, মৌসুমি লেবু, বিভিন্ন ধরনের মৌসুমি লেবু আছে। এখানে আছে জলপাই, এই যে জলপাই, টমেটো, শিম। তো যাই হোক, এই দিকটা তো গেছি, এই দিকটা আর দেখবো না। ওই দিকটা একবার ঢু মারবো, ওই দিকটা একবার ঢু মারবো। এই ফুলটা আমার ভীষণ ভালো লাগছে, এই যে এই ফুলটা, বেসিক্যালি এই ফুলটা খুব ভালো লাগছে। দেখো ক্যামেরাতেও খুব ভালো লাগছে, ফুলগুলো বেশ ভালো লাগছে। ফুল টুল সব খুব ভালো লাগছে। এই দেখো এখানে ফুল গাছ টাছ। তো এই হচ্ছে ব্যাপার, পুরো মাঠটা ঠিক এরকমই আছে, পুরো মাঠটা ঠিক এরকমই আছে, এরকমই আছে এই গাছ।
কালারটা বেশ ভালো লাগছে। ওটা করার জন্য আমি টুপিটা খুলেছি, অবশ্যই টুপি পরে নেবো, কারণ হট করে ঠান্ডা লেগে গেলে ভীষণ মুশকিল। বাইরে ভালোই ঠান্ডাটা আছে, উপর দিয়ে ফ্লাইট যাচ্ছে, দেখতে পাচ্ছি কিনা জানি না। আর এই পাশে গাছ আর মানুষের ভর্তি। চলো ফাংশনের দিকে যাই, গিয়ে দেখি ওই দিকটা কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, চলো ওইদিকে প্রোগ্রাম হচ্ছে। চলছে 29তম পুষ্প মেলা এবং প্রদর্শনী সাংস্কৃতিক মঞ্চে 29তম পুষ্প মেলা। ঠিক আছে, চলো। পরিবেশনের শঙ্খ স্বর। এরপর দোকান টোকান সুস্মিতা ধর চৌধুরী স্বাস্থ্য বিভাগ মঞ্চে থেকে ডান সব দিকে বসে স্টল যাবেন। দিয়েছে, সুস্মিতা দোকান ধর দিয়েছে বললেও চৌধুরী। ভুল হবে। এখনকার নিবেদন আবৃত্তি কোলাজ পরিবেশনে শঙ্খ স্বর। সব দোকান টোকান দিয়েছে খাবার টাবারের। চলো পুরো মাঠটাকে ঘুরে তারপরে গিয়ে বসবো দাদা একটা সিটে। ঠান্ডা বলে মেলায় ভিড়টা অনেক কম। হ্যাঁ, নাহলে প্রায় 7:30 বাজে, এত ভিড় কম হওয়ার কথাই না, কিন্তু ঠান্ডা বলে কম। এই স্টলটা বেশ ভালো সাজিয়েছে, উইডিং ইভেন্ট প্ল্যানার, ওই জন্য এটা বেশ ভালো সাজিয়েছে। তো এখানে হচ্ছে ব্যাক স্টেজ যাকে বলা যায় ওই দিকটা, আর এইটা হচ্ছে পুরো স্টেজ, এটা হচ্ছে পুরো পাবলিক বসার, চেয়ার টিয়ার করেছে, বেশ ভালোই করেছে। চলো মাসি ওই দিকটা আছে, ওই দিকটা গিয়ে দেখবো। চলো। সৌখস্বরের আজকে নিবেদন বিদ্রোহী কাজী নজরুল ইসলামের কবিতা আজ সৃষ্টি সুখের উল্লাসে ও বাসন্তী। খুব ভিড়। আজ সৃষ্টি সুখের উল্লাসে ও বলছো বছরে বছরে আবার ইনক্রিমেন্ট? তাছাড়া এমন কথা তো কখনো শুনিনি। এটা একটু বেশি হয়ে গেল না মানসি? শোনো মানসি, টাকাটা একটু কমাও। হবে নি, এই যে আমার রেট। তোমার ঘরে কাজ করলে আমার 5,000 টাকাই লাগবে। কম টাকা যদি লোক পাপ দেখে নাও, 5,000 এর কমে আমি কাজ করবো না। আচ্ছা,
just for dance. being here আজকে আপনাদের সবার সামনে প্রোগ্রাম করতে এসেছি, খুব ভালো লাগছে। খুব শীত না? এখন লাগছে না, এখন লাগছে না, আমার তো ঠান্ডা লাগছে। আচ্ছা ঠান্ডা লাগছে না, এখন লাগছে না, তোমাদের দেখে লাগছে না। কালকে আমাদের একটা প্রোগ্রাম ছিল মা জবরদস্তি আমাদেরকে সোয়েটার টোয়েটার পরে স্টেজে তুলেছে, কি রাগ উঠছিল স্টেজে উঠে, এত ভালো ভালো জামাগুলো সব সোয়েটার পরে ঢেকে যাচ্ছে। যাকে আজকে কিন্তু মায়ের সাথে ঝামেলা করে সোয়েটার না পরে এসেছি, তাই আজকে আপনাদের দায়িত্ব যেন স্টেজে একদম ভালো করে ওয়ার্ম আপ হয়ে যায়, সবাই নেচে কুদে বাড়ি যাও, যেন আমাদের ঠান্ডাটা না লাগে, তোমাদের কারো যেন ঠান্ডাটা না লাগে, আর মা রাগ করবে না তাহলে। একদম রাজি। কোনটা? ও আচ্ছা চলে গেল তো। আমরা যখন পারফর্ম করি একটা খুব সিম্পল রুল আমরা ফলো করার চেষ্টা করি, সেটা হলো আমরা গান গাইলাম, আপনারা সব ঠান্ডায় গুটিসুটি হয়ে গানগুলো শুনে বাড়ি চলে গেলেন, সেটা কিন্তু কোনো মজা না। আমরা গান গাইবো, আমাদের সাথে কিন্তু আপনাদের সকলকে গাইতে হবে, বাঙালি বলে কথা সবার কণ্ঠে সুর আছে। আর উই রেডি টু সিং টুগেদার? একদম আমি কম শুনি, অনেকটা দূরে আছি। আর উই রেডি টু সিং টুগেদার গাইস? আচ্ছা কি নাচতে রেডি? একদম। ভোরে 10:30 হাত উপরে যেতে দেখেছি, একজন তো হাতটা এরম করে একটু তো নাচতে হবে। বাই দ্য টাইম দ্য শো এন্ডস উই হ্যাভ টু ডান্স, প্রচুর ফুর্তি করে বাড়ি যেতে হবে, আর সেটা আমাদের দায়িত্ব। ডোন্ট ওয়ারি। আই থিঙ্ক এখন আচ্ছা ফেলিসিটেশন ইজ গোইং টু হ্যাপেন। আচ্ছা বরণ করে নেব, আমাদের নিউ ব্যারাকপুরবাসীর এটাই ঐতিহ্য। আমরা অতিথিকে আপ্যায়ন করি, অতিথিদের ভালোবাসি, অতিথিদের শ্রদ্ধা করি।
আমাদের শ্রীমতী এটাই মৃদুলা সাহা ঐতিহ্য। এবং শ্রীমতী স্বপ্না বিশ্বাস, উপপৌর প্রধান নিউ ব্যারাকপুর পৌরসভা, এবং বিশিষ্ট সমাজসেবী শ্রীমতী মৃদুলা সাহা আমাদের বরণ করে নিচ্ছেন। জোরে একটা হাততালি সবাই মিলে একসাথে। সেই সঙ্গে উপস্থিত রয়েছেন আরতি দাস মল্লিক মহাশয়া, রয়েছেন কৃষ্ণা বসু মহাশয়। আমি আপনাদের থেকে জানতে চাইবো এই গানটাকে আদৌ আপনারা পুরোটা শুনতে চান না পরের গানে চলে যান। তাই প্রথম লাইনটা আগে- গাওয়ার আগে সাথে শুনি, সাথে যদি তারপর আপনারা তো। এই গানটা শুনতে চান একটা জোরে হ্যাঁ বলতে হবে। রেডি হ্যাঁ রেডি হ্যাঁ बस यही करना है। ও না ও এটা পুরোটাই শুনবো। জাস্ট প্রচুর সময় ছিল তো হাতে, কিছু করে তো সময়টাকে কাটাতে হবে, তাই ইউকুলেলি বাজিয়ে গান গাইতাম। সেই থেকে কিন্তু আমাদের শুরু। আর সাকসেস সেই ভিডিওগুলো ভাইরাল হয়। আমরা 28টা ভাষায় গিয়েছিলাম, 28 ল্যাঙ্গুয়েজেসে আমাদের ভিডিওস ভাইরাল হয়। আর যে কিছু কিছু জিনিস যেগুলো আমাদের একটা সময় স্বপ্ন ছিল, জানো তো, যে হয়তো কোনোদিন সিনেমায় গান গাওয়ার চান্স পাবো, হয়তো কোনোদিন ভাবিনি যে কোনোদিন সেই স্বপ্নগুলো সফল হবে, সিনেমায় গান গাওয়ার চান্স পাবো বা অ্যাওয়ার্ডস পাবো। সেই স্বপ্নগুলো অল্প অল্প করে গুটি গুটি পায় কিন্তু আস্তে আস্তে সফল হতে শুরু করবে। কিন্তু সবকিছু শুরু হয়েছিল এই ছোট্ট ইনস্ট্রুমেন্টটা দিয়ে। A.R. রহমান স্যারের গান গাওয়ার সুযোগ পেলাম, সেই গানটার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলাম। আমি আর অঙ্কিতা একসাথে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমাদের প্রথম গান গাই রক্তবীজ। রক্তবীজ কে কে দেখেছো? রক্তবীজে আমাদের একটি গান আছে নাক্কু নাকুর বলে, সেই গানটি আমরা গাই। আর সেই গানটার জন্য আমরা ফিল্মফেয়ারে দুজনে একসাথে নমিনেট হয়েছিলাম। এর মধ্যে সৃজিত মুখার্জি স্যারের একটি ছবি বেরিয়েছে লহ গৌরাঙ্গের নাম রে। কে কে শুনেছো ছবিটার নাম? হ্যাঁ, লহ গৌরাঙ্গের নাম রেতে একটি গান আছে আমার, বসন্তকাল বলে। এগুলো সব না একটা সময় প্রচন্ড বড় স্বপ্ন মনে হতো। এখনো বিশ্বাস করতে পারি না যে এই স্বপ্নগুলো সত্যি হয়েছে, কিন্তু এই স্বপ্নগুলো সত্যি হতে শুরু হয়েছিল কিন্তু সেই ভিডিওগুলো দিয়ে 2020-তে, যখন আমাদেরকে কেউ চিনতো না, হাতে শুধু দুটো ইউকেলেলি নিয়ে বারান্দায় দাঁড়িয়ে গান গাইতাম। তাই আমাদের এই ইউকেলেলিগুলো ছাড়া আমরা কোনো কনসার্ট কিন্তু আমরা কমপ্লিট করি না। সো হিয়ার্স our favorite Shahrukh Khan song with our favorite instrument of all time. Let's do this.
হ্যাপি নিউ ইয়ার বছর ফাটাফাটি আমি ঘুরে তো দিয়ে সে কথা হয়ে গেছে আমি ফাটাফাটি দিয়ে চলে গিয়ে তোমার দেখা নাই 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 সবাই সার্চ করবে, ফলো করবে, আর যে পুচকুগুলো যারা ইন্টারনেটে বেশি ফ্রেন্ডলি মা বাবার ফোন থেকে ফলো করে দেবে। হ্যাঁ একদম একদম। থ্যাংক ইউ। আচ্ছা, বিফোর আই গেট অফ স্টেজ আই হ্যাভ টু ইন্ট্রোডিউস মাই ফেনোমেনাল টিম। সূর্য গান বেস, জোরে হাততালি শুনতে চাই। সূর্য গান বেস, প্রণব গান কিস, সুরজিৎ গান ড্রামস, স্বর্ণা গান পারকাশন, শুভমন গিটার্স, Rajla on sound, Moinada on visuals. My team, Snehadi, Dijada, Shobhita, my mom somewhere, my little sister Unkita. Thank you so much, and all of you. Thank you, thank you, thank you. Have a great. এটার মধ্য দিয়ে শেষ করলাম। আগামীকাল এই একই মঞ্চে আমরা নিয়ে আসছি জি সারেগামাপা এবং ইন্ডিয়ান আইডলের আরো এক প্রিয় মুখ, সকলের ভালোবাসার নাম মানসী ঘোষকে। মানসী ঘোষ আগামীকাল আসছেন। ছিলাম আপনাদের সঙ্গে সঞ্চালনায় আমি অম্লান দাশগুপ্ত, আমার সাথে রানা গাঙ্গুলি এবং জয়া বসু। আমরা আবারও থাকবো। হ্যালো, সত্যি আপনাদের করতালি প্রমাণ করিয়ে দিল যে আজকে আপনাদের গান নাচ নিয়ে সাজিয়েছে না। কিনবে নাকি? সব ফিরছে প্রোগ্রাম দেখে। এমন মধুর এমনি বইয়া। তো আজকে হচ্ছে পরের দিনের সকাল, নেক্সট ডে মর্নিং। ঠিক আছে, এই শীতে গড়িমসি করতে করতে বেশ বেলাই হয়ে গেল। তো যাই হোক, 10টা বেজে গেছে। এবার আমি নিয়ে বসেছি ব্রেকফাস্ট। কত কিছু আছে শুধু তোমাদের দেখাই, দেখতে থাকো। দেখো, দিয়েছে হচ্ছে লুচি, আর সেই সাথে হচ্ছে পনিরের সবজি, আলু মটর দিয়ে, ডিম সিদ্ধ, ধনিয়া চিকেন বানিয়েছিল বাবা, সেই ধনিয়া চিকেন, সেই সাথে দিয়েছে দুধ পুলি, খাওয়ার পরে মিষ্টি, আর এখানে হচ্ছে বেগুন পোড়া। কালকে রাত্রিরে দিচ্ছিলাম, খাইনি, তো আজকে খাবো। তো এই হচ্ছে আমার ওভারঅল হচ্ছে ব্রেকফাস্ট মেনু। চলো খেয়ে নিই তাহলে। খালি গলাও দিয়েছে। তো যাই হোক, অনেক কিছুই আছে বেশ। দোকানটা থেকে কিনলাম নিউ ব্যারাকপুরের শাকের ঝুড়ি। এই যে এই ঝুড়িটা নিলাম, এই যে টাকাটা। আসলাম যখন ফ্ল্যাটটা একবার দেখে গেলাম। হ্যাঁ, গণপতি জি আচ্ছা রায়না। আর কেন বলো তো, দেখে গেলাম, এই কিছুদিন আগেই পরিষ্কার করিয়েছে, দিয়ে পরিষ্কারই আছে। এই যে মোটামুটি পরিষ্কারই আছে। এই পরিষ্কার পরিচ্ছন্নই আছে পুরো। যাই হোক, পুরোটা ঘুরে মোটামুটি দেখলাম, এই আর কি ব্যাপার। দুটোই থাক। খোলো খোলো। প্রথমে এই দোকানে গেছিলাম, ঝুড়িটা পছন্দ হয়নি, এবার একটা পুরো খুললো। বাড়িতে আসো, এদের কত কিছু 15 টাকা। হ্যাঁ, বেশি নিয়েছে না। দেখো দর্শক বন্ধুরা, আমার মাসি এগুলো তৈরি করে দিয়েছে ক্রোশে। তো মা আমার দুটো আলমারির জন্য বললো একটু পছন্দ করে নেই, 3টে আছে। মা একটা রাখবে, আমি একটা রাখবো। একটা তো এই আলমারির জন্য এটা ফুল অ্যান্ড ফাইনাল, ঠিক আছে। আর একটা আমি ডিসাইড করতে পারছি না কি একটা কালারটা নেবো, কি এক কালারটা নেবো, বা দুটো কালারই একটু ভালো হয়ে যায়। তো যে এই কালারটাই নিয়ে, এটা বেশি গর্জিয়াস আছে, এই দুটো কালারই নিয়ে নিই। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো, কালারটা বাদ করে দেয়। বসে আছি, এই সিঁড়িটা বাবার রং করেছে। এইটা হচ্ছে দোতলার উপরে ছাদে ওঠার সিঁড়ি। এর আগে তোমাদের যখন বাপের বাড়ির ব্লগটা শেয়ার করেছিলাম তখন দেখিয়েছিলাম। তো রোদ, ঘরে ভীষণ ঠান্ডা, তো ছাদে একটা চেয়ার এনে বসা যায়। মানে আমাদের দোতলাটা হাফ করা, হাফ হচ্ছে ফাঁকা রাখা। তো যাই হোক, আমি বসে আছি, রোদটা আছে বেশ ভালোই। বাবা মা এত পরিশ্রমী, রোজ কম্বল, তারপরে বালিশ রোজ রোদ্দুরে দেয়, নট এ জোক। কত পরিশ্রম করে বাবা, আমরা তো পারবো না ভাই। তো যাই হোক, রোজ ছাদ ধোয়,
দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। রোজ ছাদ ধোয়, দেখো একটাও পরিষ্কার, মানে একটাও ময়লা নেই। তো এই হচ্ছে ব্যাপার। দাঁড়াও, বাবার গাছের বেগুন হয়েছে, সেই বেগুনটা এর আগের দিন দেখিয়েছিলাম না, 28শে ডিসেম্বর যখন এসেছিলাম, তো তখন দেখিয়েছিলাম। হ্যাঁ, তো আজকে একটা বেগুন বানিয়ে যেতে বলছে, তো নিয়ে যাবো অবশ্যই, এখনই মনে করে নিই, হয়তো ভুলে যাবো। দেখি বেগুনটা কোথায় রাখছে, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে কোথায় রেখেছে। কাহা রাখি হ্যাঁ मम्मी ने, बहुत सारे चीज़ है यहाँ पर, কি জানি। ও এই দেখো, এই চুটকি চুটকি বেগুন। ও মা, কটা বেগুন নেব? ও বাবা, আর এই যে ফ্রিজে ভর্তি ভর্তি জিনিস। ও দেখি আর কি আছে ফ্রিজে। বাবা, জিনিসপত্র পুরো আম দুধ টুধ সবই টুকটাক আছে। ও বাবা, ক্যাডবেরিসও আছে। এই তো এই ক্যাডবেরিটা মেজমাসি দিয়েছে মাকে, এটা বিদেশে ক্যাডবেরি, এটা ডেয়ারি মিল্ক। এই হচ্ছে ব্যাপার। তো আজকে আছে, এটা কি আছে? এটা হচ্ছে চিমবটি, শিম সর্ষের শাক। আচ্ছা, চিমের আর কি সবজি আছে, লাল শাক, লেবু, এখানটা আছে চিকেন কষা, এখানে আছে থোড় ভাজা না, লাউয়ের তরকারি, এখানে চিকেন, ওখানে আছে মাছ, পাশে মাছ, তো ডাল, শশা, আর এইটা কি আছে, ও পনিরটা। তো এইসব দিয়ে লাঞ্চ হবে আর কি। বন্ধুরা, মা পাঠিয়েছে জয়নগরের মোয়া আর কেক। তো কেকটা আমি হাফ পোর্শনটা খেয়ে নিয়েছি। এখানে আছে চিকেন, আর আমাকে তোমাদের হচ্ছে গিয়ে লাউ করেছিল মা, সেইটা পাঠিয়েছে, এর মধ্যে লাউ আছে। আর এই কষা চিকেনটা আমাকে খেতে দিয়েছিল, আমি দুপুরে খেতে পাইনি, পেট ভর্তি ছিল বলে। এটাতে আমার বরকে দুধ পুলি দিয়েছে। এই জামরুলটা আমি কিনলাম, জানো তো, 230 টাকা নিয়েছে। আর এই আপেলটা কিনলাম, এখানে আপেল আছে, ঘরে সেরকম ফল নেই বলে আমি কিনে আনলাম। আপেল 100 টাকা করে কিলো নিয়েছে। তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার স্যাপার। এই দেখো, আমার মা পাকা পেঁপে পাঠিয়েছিল, আমি চেয়েছি, এটা কিন্তু এরকম দাগ ছিল না, নিয়ে আসতে গিয়ে হয়ে গেছে সামহাও, একদম গাছ পাকা পেঁপে, আমি ভীষণ ভালো খাই। আর সেই সাথে বাবার গাছে বেগুন, এই বেগুনটাকে আমি ভাবছি ভাজা খাবো না সিদ্ধ খাবো, ভাজাই খাবো, টেস্ট লাগবে।